জুলাই যোদ্ধাদের এবং জুলাইকে আমরা আইনি সুরক্ষা দিয়েছি, রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, ওনার আবেগের সাথে ভেসে যেই আমি বলছি, প্রতিটা আইনই একটি রাজনৈতিক দলিল। মাননীয় সদস্য রোকেয়া বেগম, মহিলা আসন ৪৫, আপনার সময় ৫ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ৫ই আগস্ট আমার ছোট্ট জাবির ইব্রাহিম গুলিবিদ্ধ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে শাহাদত বরণ করে। মাননীয় স্পিকার, আমি যখন ওকে দেখছিলাম তখন দেখছিলাম ও সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে, একটা ফোঁটা বিন্দু রক্ত ওর ভিতরে ছিল না, পুরোটা রক্ত এই জমিনে পড়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমার ছেলের মতো অসংখ্য শহীদের রক্ত ও বীর সন্তানের অঙ্গহানির আর্তনাদে ভাসছে এই জাতীয় সংসদ। দীর্ঘ ১৭ বছর পর নানা জুলুম নির্যাতনের পর এই রক্তস্নাত জাতীয় সংসদে আবারও অধিবেশন চলছে বাজেট আলোচনা, যা কিনা জুলাই না আসলে আসলে সম্ভব হতো না। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ২০২৬-২৭ সালের বাজেটে জুলাই শহীদ পরিবারগুলোর জন্য মাসিক ভাতা, আহত যোদ্ধাদের জন্য শ্রেণীভিত্তিক ভাতা এবং আবাসন সহায়তার জন্য ৩০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, একজন বাবা অথবা মা সকল সুযোগ সুবিধার ঊর্ধ্বে যেটা চায় সেটা হলো তার সন্তানের হত্যার বিচার। দৃশ্যমান বিচার ছাড়া কোনোভাবেই ফেসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার। মাননীয় স্পিকার, ২০২৬-এর ২১শে জুনের প্রশ্নোত্তরে মাননীয় আইনমন্ত্রী বলেছেন, ২৪শে জুলাই সংগঠিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা করা হয়েছে ৮০টি, তার মধ্যে ৭টি মামলা রায় ঘোষণা হয়েছে, ২২টি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ৫১টি তদন্তাধীন রয়েছে। প্রায় ২ বছরে ৭টি মামলা রায় হয়েছে। এ থেকে বোঝা যায় মামলা কতটা ধীর রয়ে চলছে। মাননীয় স্পিকার, এই মামলাগুলোর আসামি সংখ্যা ৪৬৩ জন, এই গ্রেফতারকৃত হয়েছে ১৭৪ জন এবং এখনো পলাতক রয়েছে ২৮৮ জন। মাননীয় স্পিকার, ২৮৮ জন পলাতক রয়েছে, এদের গ্রেফতারের অগ্রগতি কি? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, প্রতি সেশনে শহীদ সন্তানের বিচারিক কাজের আপডেট জানিয়ে আমাদের বাবা মাদেরকে আশ্বস্ত করবেন। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব শহীদের সংখ্যা হাজারেরও বেশি ছিল, কিন্তু আমরা এ পর্যন্ত গ্যাজেটভুক্ত করতে পেরেছি মাত্র ৮৩৪ জনের। বাকি ৫০ জন শহীদের তালিকা এখনো পর্যন্ত তালিকাভুক্ত হতে পারেনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আহত জুলাই যোদ্ধা ও শহীদের গ্যাজেটভুক্তিকরণে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হোক। মাননীয় স্পিকার, ভোগান্তিতে রয়েছে জুলাই আন্দোলনের অঙ্গ হারানো বীর যোদ্ধারা, তাদের সঠিক ক্যাটাগরি হচ্ছে না, ঠিকমতো সেবা পাচ্ছে না। একজন আহত যোদ্ধা যারা আন্দোলনে হাত চলে গিয়েছে, সে কিভাবে গ ক্যাটাগরিতে থাকতে পারে? মাননীয় স্পিকার, এ ব্যাপারে আমি আপনার সুষ্ঠু তদন্তের দাবি রাখছি। মাননীয় স্পিকার, ৮৪৪ জন শহীদ এবং ১৪,৪০৭ জন আহত যোদ্ধা স্বীকৃত। এই সংখ্যাগুলো পরিসংখ্যান নয়, প্রতিটির পেছনে আছে একটি বিপর্যস্ত পরিবার। এই পরিবারগুলোর পাশে শুরু থেকে যে প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে সেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আর্থিক সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা, স্মৃতি সংরক্ষণ সবকিছু এক ছাদের নিচে। এই পর্যন্ত ৮৩১টি শহীদ পরিবার এবং ৬,১২৭ জন আহত যোদ্ধাকে নিয়ে ১২০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে, যা তাদের একনাবিল সিএফএম অডিট রিপোর্টে প্রমাণিত রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, গত ৩ মাসে এই ফাউন্ডেশনটি কর্মীরা বেতন পাননি, ঈদ বোনাস পাননি। যারা নিজের বেতনের টাকা থেকে আহত শহীদ পরিবারকে সাহায্য করেছেন তারা আজ নিজেরাই সংকটে। মাননীয় স্পিকার, আমি সংসদে ৩টি সুনির্দিষ্ট দাবি জানাচ্ছি এই প্রতিষ্ঠানটির জন্য। আর্থিক কোডের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হোক। অবশিষ্ট শহীদ পরিবার ও আহত যোদ্ধার জন্য সরকার প্রতিশ্রুত অবশিষ্ট ২৬৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা সমাজতন্ত্র মন্ত্রণালয় এই ফাউন্ডেশনটিকে আনুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিক, কারণ এই ফাউন্ডেশনের কাছে আছে স্বচ্ছতা, অভিজ্ঞতা, ওয়ান স্টপ সক্ষমতা এবং সবচেয়ে বড় কথা মানুষের বিশ্বাস। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন 2 মিনিট।
জুলাই মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাইকে মুছে ফেলতে পলাতক ফ্যাসিস্টের বাহিনী বাস্তবে ও সামাজিক মিডিয়াগুলোতে অতিমাত্রায় তৎপর। বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর নির্যাতন, হুমকি, স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে মাননীয় আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাইকে বাঁচাতে হলে জুলাই বিপ্লবের ইতিহাস, আহত যোদ্ধাদের কথা এবং শহীদের স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জুলাই জাদুঘর, গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে। মাননীয় স্পিকার, প্রাসঙ্গিকভাবে উল্লেখ করছি, জুলাই শহীদ স্মৃতি জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে এবং কার্যাবলী পরিচালনার জন্য কোনো বাজেট রাখা হয়েছে কিনা। মাননীয় স্পিকার, আমরা ভুলিনি প্রিজন ভ্যানের সামনে দাঁড়ানো সেই মেয়েটাকে, যে তার বুকে সাহস দিয়ে সারা বাংলাদেশকে যে দেখিয়েছিল কিভাবে অন্যায়ের সামনে জীবন বাজি রেখে দুহাত প্রসারিত করে দাঁড়াতে হয়। মাননীয় স্পিকার, সেই মেয়েটাকেও ভুলিনি আমরা, যে ছাত্রলীগের লাঠির আঘাতে যার কপাল কেটে রক্ত ঝরেছিল। মাননীয় স্পিকার, জুলাইয়ের পর এইসব অগণিত নারী যোদ্ধারা হারিয়ে গেছে, কিন্তু তাদের হারাবার কথা ছিল না। আমি আপনাদের মাধ্যমে এইসব নারীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পুরো স্বীকৃতির আশা করছি। মাননীয় স্পিকার, আহত ও পঙ্গু ব্যক্তিদের জন্য আজীবন চিকিৎসা, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্য সেবার বরাদ্দ রাখা প্রয়োজন মনে করছি। মাননীয় স্পিকার, একটি পরিবার কর্মক্ষম মানুষটি যখন হারিয়ে যায়, সেই পরিবারের সন্তানদের শিক্ষার উপর আঘাত হানে। শহীদ ও আহত পরিবারগুলির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক প্রণোদনা দিলে তারা ঝরে না গিয়ে সম্পদে পরিণত হতে পারত। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার 3 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করেন, আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে এনেছেন। যে জুলাই না আসলে আজকের এই সংসদেরই অস্তিত্ব ছিল না, সেই জুলাইকে নিয়ে জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আবেদন রাখছি। মাননীয় স্পিকার, সরকারি দল তার নির্বাচনী ইস্তেহারে থাকা সুশাসনের সঠিক প্রয়োগ করে জুলাই সনদের পাশাপাশি বাজেটকে অক্ষরে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শাম্মী আক্তার, মহিলা আসন 22 আছেন? মাননীয় চিফ হুইপ। অত্যন্ত হৃদয়গ্রাহী একটা বক্তব্য রেখেছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে কিছু ব্যাখ্যা খুব দাবি রাখে। তার জন্য মাননীয় আইনমন্ত্রীকে আপনি যদি একটু সময় দেন, তিনি 3 মিনিটে কিছু বক্তব্য রাখবেন তার ব্যাখ্যার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী, এই আগে যে মহিলা সদস্য বক্তব্য দেন তার একজন শহীদ মাতা, এটি খেয়াল করে বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, যিনি শহীদ মাতা বক্তৃতা দিয়েছেন, ওনার প্রতিটা বক্তব্যই আমাদের চেতনায়, আমাদের রক্তে, আমাদের বিপ্লবে, আমাদের সংগ্রামের প্রেরণার মূল চেতনা। উনি যে কথা বলেছেন সেই কথা আমরা প্রত্যেকেই ধারণ করি এখানে বসে। ওনার প্রত্যেকটা কথাকে আমরা অনুসমর্থন করি, ওনার প্রত্যেকটা কথাকে আমরা শ্রদ্ধা জানাই, ওনার প্রত্যেকটা আবেগকে আমরা নিজের আবেগ বলে ভাবি, ওনার প্রত্যেকটা দাবিকে আমরা নিজের দাবি বলে মনে করি। তবে এখানে সুনির্দিষ্টভাবে উনি বলেছেন, আইনমন্ত্রীর কাছে একটা ব্যাখ্যা চেয়েছেন, জুলাই যোদ্ধাদের এবং জুলাইকে আমরা আইনি সুরক্ষা দিয়েছি, রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, ওনার আবেগের সাথে ভেসে যেই আমি বলছি, প্রতিটা আইনই একটি রাজনৈতিক দলিল, প্রতিটা আইনই একটা পাবলিক পলিসি। সরকারের পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব, সেটা একমাত্র সম্ভব আইনি কাঠামোর মধ্যে এনে। এবং আমাদের সরকার, বিএনপির সরকার, জুলাই যোদ্ধাদের সরকার, জুলাই চেতনার সরকার সেই আইনি কাঠামোর মধ্যে নেই, সেইটাকে
সুরক্ষা দিয়েছে এবং ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে এবং এর বাইরে যদি কোনো রাজনৈতিক সুরক্ষার প্রয়োজন হয় উনি যদি সুনির্দিষ্টভাবে বলেন সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে নেই সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।